এই যে ছেলেগুলো, মা বাপগুলোই বা কেমন, আহা, মা বাপ জীবিত, আপন ঘরে ছেলেটা ঘুমায়, এশার নামাজ পড়ে নাই, এই যে রাত্র গভীরে পাশের রুমে সারা রাত উলঙ্গ ছবি দেখে, নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। একে তো নামাজ পড়ে নাই, দ্বিতীয়ত এই অশ্লীল ছবি দেখার কারণে শরীর নাপাক, হারাম বীর্যপাতের কারণে শরীরটা তো নাপাক হয়ে গেছে। আহারে নাফরমান, এই যে বীর্যপাত হয়ে নাপাক এই শরীর নিয়া সেজদা বিহীন ঘুমায় রইলি নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, কোন এক বোমার আঘাতে যদি তুমি উড়ে যাও, তো তোমার মৃত্যুটা কিসের উপরে হইল বলে? আমরা তো কেউ জানি না ঠিক কোন মুহূর্তে আমাদের মৃত্যু। আমরা তো কেউ জানি না ঠিক কোন মুহূর্তে। আমি অনেক সময় এটা ভাবি, মনে করেন একটা বাস, একটা গাড়ি, এরা মৌজে বাসের টেলিভিশনের মধ্যে নাচ গান দেখতেছে, হিন্দি সিনেমা দেখতেছে, এই অবস্থায় গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। মনে করেন এই অবস্থায় 3 জনের লাশ, বাসের মধ্যে মৃত্যু হয়েছে। তো এই নাফরমানের মৃত্যু কি অবস্থায় হয়েছে? সে তো জানতো না যে এই বাস তার জিন্দগির শেষ। তাহলে আমাদেরকে কে নিশ্চয়তা দিল? এই জন্য দোস্ত, অনুরোধ করছি, রাত গভীরে আমরা আবেদন করছি, ফজর সহ 5 ওয়াক্ত নামাজে আমরা অভ্যস্ত হব ইনশাআল্লাহ। নওজোয়ান, তোমরা বিশেষভাবে ফিকির করো, আগামীর ইসলামের জন্য তোমাদের দরকার, কালেমার পতাকার জন্য তোমাদের দরকার। সারা পৃথিবী ব্যাপী ভাইয়া, এই কাশ্মীরে মুসলমান লড়াই করছে, রোহিঙ্গা মুসলমান লড়াই করছে, ফিলিস্তিনের মুসলমান লড়াই করছে। কাজে আমাদের শেষ সমাধান, আমার ভাই, আমার বাবা, মনে রাখেন, ওই জাতিসংঘ আজকে 77 বছরে কোনো কার্যকর সমাধান ফিলিস্তিনের করে নাই। অতএব পৃথিবীর কোন বেঈমান ওই কাগজে কলমে গোল টেবিলে বৈঠকে আলোচনার মাধ্যমে মুসলমানের সমস্যার সমাধান হবে না। মুসলমানের সমস্যার সমাধান করবে মুসলমানের রব মহান আল্লাহ। তিনিই ফয়সালা করবেন, তিনিই ফয়সালা করবেন। ইমানদারের এই রক্ত, এই পবিত্র লাশের উপরে একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এটাই হিসাব। ওই ওদের সমস্ত বিবৃতি দিয়া কিচ্ছু আসবে না, কোনো সমাধান হবে, কোনো সমাধান। এই জন্য আমি দয়া করে অনুরোধ করছি, আপনারা বুঝতে শিখেন, আপনারা বুঝতে শিখেন। গত কয়েকদিন ধরে ইন্ডিয়ার মুসলমানদের দিনরাত আন্দোলন চলতেছে। ভারতের সংসদে সরাসরি এই বিজেপি, এই কসাই মোদি সরকারের আপনার ভারতের লক্ষ লক্ষ ওয়াকফ সম্পত্তি মুসলমানদের, অর্থাৎ ওয়াকফ সম্পত্তি বুঝেন, ওই যে মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে, এই ওয়াকফ সম্পত্তি সুকৌশলে দখল করে দেওয়ার জন্য ওয়াকফ বিল নামে ভারতের সংসদে নতুন বিল পাস হয়েছে। এই কিছুদিনের মধ্যে শুনবেন যে ইন্ডিয়ার লাখ লাখ মুসলমান, কোটি কোটি মুসলমানের ওয়াকফ সম্পত্তি সব এই বেঈমানরা ছিনায় নিছে। অতএব দোস্ত, জিন্দিগির শেষ দিন পর্যন্ত হুদা মোবাইল টিপবা আর চুলের পেখম করবা আর বেডি চাইবা, না না না, হায়াত এই অবস্থা শেষ নাও হইতে পারে। হ্যাঁ, আজকে কল্পনা করেন 77 বছর ধরে যদি ফিলিস্তিনের মানুষ নির্যাতিত হয়, তাহলে যেই ছেলেটার বয়স ফিলিস্তিনে এখন 20 বছর, 22 বছর, 18 বছর, মনে করেন এই ছেলেটা তো জীবনে কোনোদিন আর জন্মের পরে শান্তি, নিরাপত্তা, সুখের কোনো হাসি তো সে দেখে নাই। সে দেখছে কোনোদিন? তো যদি আল্লাহ তাআলা সুখ নিরাপত্তা সরায় ফেলে, তো চোখের এমন পানি আসবে, সেদিন আর কান্নার বন্যা বয়ে গেল আর থামবে না। এই জন্য আমরা অনুরোধ করছি, বিজয় মুসলমানের হবে,
এটা বারবার বলতেছি। আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য, ইমানের বিজয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ মুজাহিদ মুমিন আল্লাহর জমিন আল্লাহ তৈরি রেখেছেন, তৈরি রাখবেন। কিন্তু দেখার বিষয় হলো আমাকে গ্রহণ করলেন কিনা, আমারে আল্লাহ নিলেন কিনা, আমারে গ্রহণ করলেন কিনা, আমারে নিলেন কিনা। অতএব আল্লাহ তাআলা যেন এই যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। 2 নাম্বার আমল হলো তাহাজ্জুদ নামাজ। রাত গভীরে তাহাজ্জুদ নামাজ, রাত্রি গভীরের তাহাজ্জুদ ভীষণ পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল, শক্তিশালী। এই তাহাজ্জুদ নামাজের বরকতে আল্লাহ বলছে আমি হকের বিজয় দেব। 3 নাম্বার হলো বেশি থেকে বেশি দোয়া। ওয়াকুর রব্বি আদখিলনি, দোয়া দোয়া। এই সহজ কথা হলো ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, দোয়া, বেশি বেশি দোয়া। এই 3 আমলের বরকতে আল্লাহ বলছেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। এরপরেই বলছে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। 3টা আমল বুঝাইয়া দিলেন। এবার আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয় বুঝে নেন, বাতিলের পরাজয় বুঝে নেন, দেখে নেন। অতএব আমরা যদি ইনশাআল্লাহ সমস্ত মুমিন মুসলমান আমাদের সবটুকু সাধ্য দিয়ে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, বিশেষ করে ফজরের নামাজ, তাহাজ্জুদ নামাজ, দোয়া, ইনশাআল্লাহ আমাদের দ্বারা আগামী ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমাদের দ্বারা হকের বিজয় হবে, আমাদের দ্বারা বাতিলের পরাজয় হবে ইনশাআল্লাহ। অতএব আগামীর ইসলামের জন্য যুবক ভাই তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। আগামীকাল বাংলাদেশে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বিক্ষোভ কর্মসূচি ফিলিস্তিনের মজলুমের পক্ষে সংহতি জানিয়ে আগামীকাল মার্চ পর গাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে সর্বস্তরের ইমানদার মুসলিম জনতা, আলেম ওলামা, সাধারণ জনগণ, ইমানদার প্রত্যেকেই ছুটছে ঢাকার উদ্দেশ্যে। আগামীকাল মুসলিমদের শ্রেষ্ঠতম বাংলাদেশে জামায়াত হবে ইনশাআল্লাহ। আমরাও সবাই দোয়া করি, সাধ্যমতো যাওয়ার চেষ্টা করি। আমরাও যাব ইনশাআল্লাহ। আমি নিজেও সকালবেলা যাব ইনশাআল্লাহ। আমার মাদ্রাসার বাস সব রেডি। আমার ছোট একটু আগে আমার মাদ্রাসার নাজেম সাহেব ফোন দিছে যে হুজুর নুরানির বাচ্চা চিল্লাইতে আছে, যাইতে বললাম। হ্যাঁ, আমি বললাম না না সাবধান, এ বুড়া মুড়া নেওয়া যেত না। হ্যাঁ, তা এই জন্য বললাম যে ইনশাআল্লাহ হকের বিজয় হবে ইনশাআল্লাহ, বাতিলের পরাজয় হবে। কিন্তু চরিত্রহীন যুবক হয়তো তুমি কাজে লাগবা না। নারী দেখা, উলঙ্গ ছবি দেখা যুবক, বেনামাজি যুবক হয়তো তোমারে মালিক নেবে না। অতএব তুমি ফিরে আসো, আল্লাহর জন্য নিজেকে রেডি করো, আগামীর কালেমার জন্য তুমি নিজেকে প্রস্তুত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতেই থাকবে। অতএব জিহাদ থামবে না। আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়ার স্বপ্ন মুমিন কোনোদিনও হারাবে না, বরং মুমিনের কলিজায় শাহাদাতের তামান্না থেকেই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন, আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। যুবক ভাই, শেষ আবারও বলছি, একটা বার দিল থেকে নিয়ত করো যে ফজরের নামাজ পড়বা। বলো ভাই, যুবকরা বলো, যুবকরা বলো। যাদের বয়স 30-এর নিচে তোমরা আলাদা হাত তুলে বলো। 30 বছরের নিচে যাদের বয়স, সবাই তুললেন না, 30 বছরের নিচে যাদের বয়স তারা হাত তোলেন, তারা হাত তোলেন। মাশাআল্লাহ, দেখছেন কি পরিমাণ নওজোয়ান। আল্লাহ সবাইকে তৌফিক দান। ফিলিস্তিন আমাদের কলিজা, ফিলিস্তিন আমাদের বিবেক, ফিলিস্তিন আমাদের অস্তিত্ব। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। এত রক্ত, এত লাশ, মায়ের এত আহাজারি, আমার মালিক আছেন, তিনি যথাসময়ে বিজয় দান করবেন। আল্লাহর ফয়সালা আমরা বুঝবো, এই সাধ্য আমাদের কোথায়, কিন্তু ফয়সালা মালিকের হবে, এটাই আমাদের ইয়াকিন, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা মজলুমদেরকে রেহাই দেন,
কালেমার বিজয় দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। রব্বে কারীম, আপনি তাকাইয়া শুনবার মধ্যে বরকত করুন। আর মোবাইল হাতে থাকলে এই তাকানোটা পূর্ণাঙ্গ হয় না। চোখের দৃষ্টি পুরাপুরি ওলামায়ে কেরামের দিকে ফিরায় রাখলে খুব বরকত হয়, দিলে জমে, অন্তরে কথা আসর করে, প্রভাব বিস্তার করে। এজন্য দেখবেন যত মানুষ ওলামায়ে কেরামের নসিহত চোখের দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে শুনছে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগি খুব দ্রুত গতিতে বদলাই দিচ্ছে। আর অসংখ্য মানুষ এমন আছে সামনের কাতারে নামাজ পড়ে, জুমার দিন ইমাম সাহেব বয়ান করে, উনি পুরাটা বয়ান মাথা নিচের দিকে দিয়া শোনে। হয়তো কিছুটা অহংকার, আর নয়তো কিছুটা গাফলতি, কিছুটা মোড়ামি, অহংকার আছে, আর হুজুররা কি কইব আর না কইব, আর নয়তো জুরায় বইয়া বইয়া এমনি এমনি বর্ষি দিয়া মাছ ধরে, বুঝছে, ঘুমায়, ঘুমায়। আর আরবিতে বলে যে নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। মানে কথাটা এমনি বুঝেন, সবাই বুঝবেন। মনে করেন একটা পানির টাঙ্কি 500 লিটার, এই 500 লিটার পানির টাঙ্কিতে 499 লিটার হলো পবিত্র পানি, ফ্রেশ পানি, মোটরের উঠানো পানি, আর মাত্র 1 লিটার পেশাব এটার ভিতরে দেওয়া হয়েছে। এই মিলে হয়েছে 500 লিটার। এখন ফলাফল কি? পানিটা পাক না না পাক বলেন? তাহলে এই নতিজা মানে ফলাফল আসছে আরজাল, যেটা নিকৃষ্ট, যেটা এইটার অনুপাত 499 লিটার পবিত্র পানিকে 1 লিটার নাফাক পানি বরবাদ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। এই জন্য নিয়ম হলো ফলাফল আসে দুইটা উত্তম এবং নিকৃষ্ট দুই বস্তুর মধ্যে, যেটা নিকৃষ্ট ওইটার আলোক। এই জন্য জুরানি এবং ওয়াজ একসাথে হইলে ফলাফল আসে জুরানি, বুট আর ওয়াজ একসাথে হইলে ফলাফল আসবে বুট। বাদাম এবং ওয়াজ দুইটা একসাথে হইলে ফলাফল আসবে বাদাম। মোবাইল এবং ওয়াজ একসাথে হলে ফলাফল আসবে মোবাইল। হ্যাঁ, সত্যি কথা। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী। এই জন্য ভাইয়া, বাবা, সবার এটা ভাবা উচিত, আল্লাহর কথা দিল দিয়ে শোনা, মনোযোগ দিয়ে শোনা, চোখের দিকে তাকায়া শোনা। নজরের বরকত, নজরের সাংঘাতিক বরকত। আল্লামা ইকবাল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছিলেন শেরে, जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। হে নবী, আপনি কেমন চোখের দৃষ্টি দিলেন আপনার সোহবত সান্নিধ্যে, আপনার নজরের বরকতে যেই মানুষগুলো ইতিপূর্বে ছিল পথহারা, আল্লাহ চিনত না, আখেরাত চিনত না, সত্য সুন্দর আলোর কোনো পথ তারা নিজেরাই জানতো না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া কুফর শিরিক খুন রাহাজানি এই ছিল যাদের জিন্দেগি। আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার চোখের বরকতে, দৃষ্টির বরকতে, সান্নিধ্যের বরকতে যারা নিজেরাই ছিল পথ হারা, সেই সাহাবারা আজ লাখো মানুষকে পথ দেখায়। জু না থে খুদ রাহ পর, যারা ছিল না নিজেরা রাস্তার উপরে, মানে পথ চিনত না, আওরু কে হাদি বন, আজকে তারা অন্যদের পথ প্রদর্শক, আজকে পথ দেখা। কিয়া নজর থি, কি দৃষ্টি ছিল আপনার,
আপনার চোখের কি বরকত ছিল, যার কারণে অন্ধকারের এই মানুষগুলো আলোকিত সুন্দর মানুষ হয়ে গেল। এজন্য প্রিয় ভাই, এটা মনে রাখা, বাবারাও তো আলহামদুলিল্লাহ বুঝে, কিশোর নওজোয়ান তোমরাও এটা মনে রাখবে। দুশ্মনের একটি গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র এটা ইসলাম বিরোধীদের, যে মুসলিম প্রজন্মকে দিনদার মুত্তাকি উলামা আউলিয়ায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য থেকে ধীরে ধীরে পুরা বঞ্চিত করা, এর বহুমুখী ষড়যন্ত্র, বহুমুখী। আজকে শত শত লক্ষ লক্ষ যুবক সে সম্পূর্ণ এই সমাজে বসবাস করেও বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে হলো সে শুধু তার নিজের একটা মোবাইল আর নিজে একাকীভাবে নিজের চুল, নিজের চেহারা, নিজের লেবাস, নিজের পোশাক, নিজের হাঁটা, নিজের স্টাইল, নিজের রাত কাটানো, দিন কাটানো, আনন্দ, আবেগ, অনুভূতি সব কিছুই নিজেরটা নিজেই ফয়সালা করে। এখানে তার বাবা, এখানে তার মা, তার বংশ, তার সমাজ, তার পাড়া, তার মহল্লা, তার ধর্ম, তার কোরআন, তার রসুল, আখেরাত, কোনো কিছুর কোনো পরোয়া নাই। অর্থাৎ সে সমাজের মধ্যে থেকেও একা, বিচ্ছিন্ন। মোবাইল তারে একা বানায় দিছে, বিচ্ছিন্ন বানায় দিছে, যার ফলে জিন্দিগিটা পুরা নিজের ইচ্ছা মতো, মনের ইচ্ছা মতো চলতেছে, যা মন চায় তাই। চুল এমন কেন? আমার মন চাইছে। তোমার জামাটা এমন কেন? আমার ভাল লাগছে। তুমি এখানে রাস্তার পাশে পেশাব করতেছো কেন? আমার মন চাইছে। আপনার অসুবিধা কি? আমার মন চাইছে কেন? এই বেটা, তুমি এই মেয়েটাকে ডিস্টার্ব করছো কেন? আপনার অসুবিধা কি? আমার ভাল লাগছে ওরে। তুমি সারা রাত ঘুমাচ্ছ না, মোবাইল টিপতেছো, কি ব্যাপার? অসুবিধা কি? আমার আব্বার মোবাইল নেই। হ্যাঁ, এই যে জিন্দিগি, আমার মন চাইছে। নিজের খেয়াল খুশি মতো চলা, কোন আল্লাহওয়ালা, কোন আলেমে দ্বীন, আল্লাহর কোন প্রিয় বান্দার সোহবত, সান্নিধ্য, সাহচর্য বলতেই নাই। এই মনের চাহিদা মতো জিন্দিগি, নিজের মনে যা চায়। প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, বিশেষ করে উঠতি কিশোর নওজোয়ান, তোমাদেরকে বলি, এই জীবন, এই যে জীবনের মানে আমার মনে যা চায় তা। আমি এই মাত্র বলে আসছি, আমার মনে যা চায় আমি তাই করব, তাই বলবো। আমার সাজ, আমার চেহারা, আমার চুল, আমার পোশাক, আমার আচরণ, আমার নড়াচড়া সব আমার ইচ্ছা মতো হবে, আমার যেটা ভাল লাগে। খোদার কসম, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এমন ইচ্ছে মতো চলা জীবনকে আল্লাহ তাআলা কঠিন সাংঘাতিক নিন্দা করছেন, ধমক দিছেন। কোরআনুল কারীমের কোন জায়গায় আল্লাহ বলছেন মনের ইচ্ছা মতো যে চলে, এক জায়গায় আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, এদের পরিচয় আর কিছুই নয় বরং শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। আনআম মানে চতুষ্পদ জন্তু। এই মনের চাহিদা মতো চলে, আমার যা ভালো লাগে তাই, আমার যেটা পছন্দ। ইউর চয়েস, ইউর লাইফ, ইউর লাইফ, ইউর উইশ। তোমার জীবন, তোমার পছন্দ, তোমার যা মন চায় তাই। মুক্ত স্বাধীন জীবন, আল্লাহর বাঁধন, কোরআনের বাঁধন, রসুলের বাঁধন, ধর্মের বন্ধন, মা বাবার ঐতিহ্য, বংশের ঐতিহ্য, কিচ্ছুর কোনো পরোয়া নেই। এই জীবন জানোয়ারের জীবন। আল্লাহ কোরআন বলছে, কোরআনুল কারীম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট বংশধর, নিকৃষ্ট জেনারেশন, প্রত্যেক প্রজন্মের মধ্যে নিকৃষ্ট প্রজন্ম কারা? আল্লাহ বলছে দুইটা সমস্যা যাদের। এক, যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে দেয়, আর যারা তাদের মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলে তারা নিকৃষ্ট জেনারেশন, তারা মন্দ প্রজন্ম। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন নিকৃষ্ট প্রজন্মকে, এমন নিকৃষ্ট মানুষদেরকে যারা নামাজকে নষ্ট করে আর নিজের ইচ্ছে মতো চলে, খোদার কসম আল্লাহ বলেন আমি তাদেরকে
জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্তে ছুঁড়ে মারবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আলহামদুলিল্লাহ, ওই ছোট বাচ্চা কথাটা বুঝছে, নিজের থেকে বলছে, নাউজুবিল্লাহ, ঠিক না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। ও বুঝছে যে জঘন্য কথা কইছে। হ্যাঁ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। দেখছেন, প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর মা বাবা, এই সমাজ, এই পরিবেশ তাকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নিপূজক বানিয়ে দেয়। নয়তো 2 বছরের, 4 বছরের, 6 বছরের, 5 বছরের বাচ্চা, তার কলিজাটা পুরা সাদা থাকে, ধবধবে থাকে। আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে মায়ের পেট থেকে বের করে। কিন্তু বাবা মা, পরিবেশ, গুনাহের চতুর্দিকের পরিবেশ একটা সময় তারা নষ্ট করে। 4 বছরের বাচ্চা এই ছোট্ট বুঝেই দেখছে তার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, তো সে বুঝে এটাই জীবন, যে সুযোগ পাইলে টেলিভিশন দেখতে হয়। তো এই পরিবার, এই মা বাপ তাকে বরবাদ করে দেবে। কারণ আপনারাই বলেন, 6 বছরের যেই বাচ্চাটা টেলিভিশনে অভ্যস্ত, এই টেলিভিশনটা তো বাচ্চাটাই বাজার থেকে কিনে আনছে, ঠিক না? কথা বলেন না কেন? তাইলে অভিভাবক আনছে, অভিভাবক এনেছে, এই অভিভাবক তারে বরবাদ করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। 3 বছরের বাচ্চা 4 বছরের হাতে 24 ঘন্টা মোবাইল তুলে দিছে। বেটি, অনেক মহিলা আজকে ফ্যাশনেবল নারী, এই তাংফাং আপনার সাজগোজ, এই ব্যস্ত হয় সাজতেছে ড্রেসিং টেবিলে, আর নাই তো টেলিভিশন দেখতেছে, আর নাই তো মোবাইল টিপতেছে। আর বাচ্চাটারে মোবাইলটা দিয়া বলছে, আব্বু তুমি নিজে নিজে তোমার হাতে তুমি গেমস খেলো, যা মন চায়। উনি বসে বসে টেলিভিশন চায়, উনি বসে বসে পাশের ঘরের বাবির লগে গপ মারে, আর নিজের বাচ্চা 4 বছরের সারাক্ষণ মোবাইল টিপে। এগুলি বাবির লগে কথা, উত্তরের ঘরের বাবি, দক্ষিণের ঘরের জেডির লগে কথা, ফালতু কথা। তোর সন্তান নষ্ট হয়ে যাচ্ছে বেটি, অপদার্থ মহিলা, তুমি যাইয়া ফালতু গপ মারতে আসো। ওইখানে একটা শাড়ির বর্ণনা, একটা 3 পিসের বর্ণনা দিছে 2 ঘন্টা লাগাইয়া, 3 ঘন্টা লাগাইয়া। বাজারে গেছি, যেই ভিড়, অটো মটো বেড়াচেরা লাগিয়ে রয়েছে, কোনো রকমের নামছি ভাবি, এরপরে দিয়া কোনো দোকানে মানুষ আর মানুষ গিয়া বইছি, এরপরে দিছে। এবারে কালার সয়ে জইলে রং সয়ে যায় না, রং সয়ে জইলে কালার সয়ে যায় না, ঘাম বাইয়া বাইয়া ফুটতে আছে। কি কয় না, কথা না কথার জাত। এত কথা কইতেন গেছিলাম, এতগুলো বেহুদা কথা কেন বললেন? আফসুসের, আফসুসের। এক ছেলে 6 বছরের, 5 বছরের, মনে করেন সে বুঝ হওয়ার পর থেকে দেখতেছে তার বাবা বিড়ি খায়, তো সে এটাই শিখছে। এই যে নিয়ম মতো একটু পর পর বিড়ি খাওন, এটার কয় জিন্দেগি। হ্যাঁ হ্যাঁ, হাসার বিষয় না। এই বাপ তারে নষ্ট করে দিছে, এই বাপ তারে নষ্ট করে দিছে। বদ আখলাক। সন্তান মা বাবাকে অনুসরণ করে, সন্তান মা বাবাকে অনুসরণ করে। এই জন্য যাই হোক, আমি ওই বাচ্চার কারণে এটা বললাম। তো মূল কথা ছিল আমার, মনের ইচ্ছা মতো চলে যে আল্লাহ বলছে তাকে জাহান্নামের নিকৃষ্ট গর্তে আমি ছুঁড়ে মারব। যে মনের চাহিদা মতো চলে, আল্লাহ তাআলা বলছেন সে জানোয়ার। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছে, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। প্রিয় ভাই, মনোযোগ দিয়া শোনো ভাইয়া, লম্বা বয়ান করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছে, যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আমার মনে যা চায় তাই। এখানে আল্লাহর বিধান, রাসূলের বিধান আরে রাখো, আমার মনে যা চায় তাই। এরকমটাকে যে তার জীবন বানায় ফেলছে, প্রতিদিন প্রতিনিয়ত গুনাহ, নাফরমানি, বেহায়াপনা,
নিজের খেয়াল খুশি এটাকেই জীবন বানায় নিছে। আল্লাহ তাআলা বলেন আমি তারে তিনটা শাস্তি দেব। ও আদাল্লাহুল্লাহ, এক, আমি আল্লাহ একদিন নিজেই আমি তাকে পথভ্রষ্ট করে দেব। যা বেঈমান যা, তোরে আমি পথভ্রষ্ট করে দিলাম, আর কোনোদিন তোরে আলোর পথ দেখাবো না, আর কোনোদিন তোকে কল্যাণের পথ দেখাবো না, যা এই অন্ধকারের মধ্যে হারিয়ে যা। ওয়া আদাল্লাহুল্লাহ, প্রিয় সন্তান আমার, মনে রাখো বাপ, 30 বছরের লাগাতারের মিথ্যা, 10 বছরের লাগাতারের হারাম হতে পারে একদিন আল্লাহ নারাজ হলে আর কোনোদিন তোমাকে ফিরবার তৌফিক দিবেন। হ্যাঁ, সেদিন কি হবে? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছেন আমার ইমানদার বান্দাদের পথের উল্টো পথে যে চলে, আমার রাসূলের হেদায়েতের উল্টো যে চলে, এই উল্টা মিয়া তোমারে আমি উল্টাই চালাবো, একদিন তোমারে এই উল্টো পথে জাহান্নামে ফেলে দেব, জাহান্নামে ফেলে দেব। এজন্য যারা যেখানে আমি কিংবা আপনি, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন, গুনার উপরে জমে থাকা এটা অনেক বড় লানতের বিষয়, ভয়ের বিষয়। যে আজ 20 বছর আপনি মিথ্যা বলেন, আজ 30 বছর ধরে আপনি সুদ খান, আপনি সুদ খাইতে নেই আছেন, আপনি 20 বছর ধরে ব্যবসা করেন, প্রত্যেক দিনে ওজনে কম দেন, বাটফারির কথা কন, সিটারি কথা কন, 3 নম্বর মাল 6 নম্বর মালের আপনি 2 নম্বর 1 নম্বর কইয়া চালাই দিতেছেন, প্রতিদিন বাটফারি করে, প্রতিদিন মিছা কথা কয়, প্রত্যেক বছর সারা বছর সুদ খায়, ঘুষ খায়, কথায় কথায় গালি দেয়, প্রতিদিন বেনামাজি জিন্দেগি, একদিনও নামাজ পড়ে না 5 ওয়াক্ত। যুবক, এমন হাজারো যুবক আছো তোমরা যারা খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই। আরে বেটা অভিশপ্ত, মনে রাখিস কোনোদিন এমন হতে পারে যে আল্লাহ হয়তো ফয়সালাই নিয়ে নিছে, তুই নাফরমান রে, আর জাহান্নামের রাস্তা থেকে ফিরাবে না। সেদিন কি হবে? কে তোমারে ফিরাবে? তোমার আব্বা, তোমার বাবাই ফিরাবে তোমাকে। এজন্য এটা জরুরি বিষয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তো কোন মুসলমানের দ্বারা, খুব মনোযোগ দিয়ে শোনেন, কোন মুসলমানের দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক, হবেই গুনাহ, কিন্তু কোন মুসলমান গুনার উপরে জমে থাকা এটা অস্বাভাবিক। বুঝছেননি কথাটা? কোন মানুষ পিস্তা খাওয়া এটা স্বাভাবিক, কিন্তু পিস্তা খাইয়া ফইরেই রইছে আর ওড়ে না, এটা অস্বাভাবিক, এটা পাগল। কথা বুঝছেন না? একটা লোক পিস্তা খাইছে, পড়ে গেছে, এখন আপনি কইলেন কি রে ওড়স টাকা, না ফইরে গেছি। আরে কি তারে গছ ফইরে গেছে তো বুঝছি, তখন উঠ, কয় না আমি ফইরে গেছি, আমি ফিসলা খাইছি। তো ফিসলা খাইলে কি তখন উঠ বেড়া, না উঠতাম না, ফিসলা খাইছি কা। এটা পাগল না? কথা বলে না কেন? যে কেন কেবল আরে কি তার সিরা না রেতে পড়লে পড়ছো, তার কি তুই এখন উঠে দাঁড়া, আবার ঘুরে দাঁড়া। তো ভুল হওয়া, গুনাহ হওয়া এটা তো স্বাভাবিক, হতেই পারে, হবেই, কিন্তু গুনার উপরে মোমেন জমে থাকা এটা মোমেন না, এটা মুসলমান। তার কলজাটা শুদ্ধা খবিস, এটা এমন খবিস, তার শরীরটাও খবিস, তার ভিতরটাও খবিস। খবিস বেটা, তুই বেটা খবিস, ফজরের নামাজ পড়ে না, খবিস, এটা খবিস। কাসলান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা অলস, অপদার্থ। নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, এটা এমন অপদার্থ, ফজর যে পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান তার 2 কানে পেশাব করে দেয়। শয়তান মোতে তোর কানে, শয়তান মোতে। আর শয়তান তো আর পিচ্চি বাচ্চা না যে অল্প কদ্দুর পেশাব করে, শয়তানও তো বুড়া শয়তান, তার পেশাবও তো বেশি। ছি ছি ছি, এত বড় কথা বলার পরও তো কিছু বিবেকহীন আছে এমন, হুজুর আপনি যদি আমার 72 দিও মাথা মারাবেন, আমি উঠতাম না, আমি উঠতাম না।
আরো কইতেন পারেন না, আমনে তুনার কত বালা হুজুর দেখছি কইছে আমারে লড়াই কাটছে না, এতে কত শরীরওয়ালা মোটা তাজা হুজুর দেখলাম। আহ, আফসোসের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় যুবক মনে রেখো বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে রবিউল আউয়াল মাসে সোমবারে তিনি যখন বিদায় নিছেন, একেবারে স্পষ্ট কিতাবে আছে নবীজি তার উম্মতকে, সাহাবীদেরকে শেষ যেই নামাজে দেখছেন, এরপরে আর দেখেন নাই। খোদার কসম সেটা ছিল সোমবার দিন ফজরের নামাজ। আমি নিজে কিতাব, আমার জারবি কিতাব আছে সিরাতুন নববিয়্যা, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবে স্পষ্ট আছে, সোমবার দিন ফজরের নামাজে নবীজি দেখছে। দেখেও নবীজি চোখের পানি ফেলে বলছিল, আয়েশা, আজ আমি মসজিদ ভরা ফজরের নামাজে আমার সাহাবীদেরকে দেখে আমার দিল খুশি হলো, আমার 23 বছরের মেহনত সার্থক, আমার চোখের পানি, তায়েফের রক্ত, আমার পেটের পাথর বাঁধা কষ্ট আমি সব ভুলে গেলাম আয়েশা। আমি ফজরের নামাজে আমার উম্মতকে মসজিদ ভরা দেখলাম। এরপরেই নবীজি হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা রফিকাল আলা, আয় মাওলা, আমি এখন আপনি বন্ধুর কাছেই যেতে চাই। এরপরেই জোহরের নামাজের আগেই সূর্য পশ্চিম দিকে হেলবার পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। তাহলে নবী উম্মতকে শেষ দেখছেন কোন নামাজে? ফজরের নামাজ। অতএব আজকের এই গোটা সবাই আমরা সিদ্ধান্ত নেন, আল্লাহ এখানে বলছেন কোরআন আল ফজর, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। নিজেরে বরবাদ করে দিয়েন না, ছেলেরা বাবা নিজেরা নষ্ট হইও না। আগামীর ইসলামের জন্য তোমাদেরকে দরকার। 1948 সাল থেকে আজকের 2025, একটানা 77 বছর ধরে এই ইসরায়েলের বেঈমানরা ফিলিস্তিনের উপরে জুলুম করছে। আজকে একদিন না বাপ, 77 বছর। 1947 থেকে 2025, আজকে 78 বছর ধরে কাশ্মীরের মুসলমানদের উপরে ইন্ডিয়ার বেঈমানরা জুলুম করছে। 1964 ইংরেজি থেকে 2025 পর্যন্ত 61 বছর যাবত রোহিঙ্গা মুসলমানদের উপরে বার্মার বেঈমানরা জুলুম করছে। পৃথিবীর কোথাও 77 বছর ধরে মুসলমান নির্যাতিত, 78 বছর ধরে নির্যাতিত, 61 বছর ধরে নির্যাতিত। আর তুমি কোনোদিন জুলুমের শিকার হবা না। তুমি মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ করবা, এমন আনন্দ, এমন খুশি, এমন ফুর্তি, তোমার হায়াতটা ঠিক মতো এভাবেই চলবে সারা জীবন, এই নিশ্চয়তা তোমারে কে দিল? কে দিল? হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে বড় ভয় হয় বেটা, বিশ্বাস করেন,